ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত ক্যাপকাটে ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন এবং এই প্রবলেমটি কীভাবে সলভ করা যায়। তো আমরা সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে ভার্সনটি আমরা এবং এটা ডাটা ক্লিয়ার করে দেবো। এটা কিন্তু প্লে স্টোরে যে আপডেট ভার্সনটি আছে এটাই। তো এই ডাটাটিকে ক্লিয়ার করে দেবো যাতে আপনাদের প্রথম থেকে বোঝাতে সুবিধা হয়। দেন আমরা ক্যাপকাটে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ ক্যাপকাটের প্লে স্টোর ভার্সন। তো আমরা যেরকমটা যেভাবে ওপেন করা যায় এবং ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটি এটা ইজিলি রিমুভ করা যায়। জাস্ট সেটিং অপশনে গিয়ে যেই ওয়াটারমার্কটি ইন্ডিং ডিফল্ট যেটা এটাকে অ্যানেবল আছে এটাকে ডিসেবল করে দিলে ওয়াটারমার্কটি ইন্ডিংয়ে ওয়াটারমার্কটি ইজিলি রিমুভ হয়ে যাবে। দেন আমরা এডিট সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে যে পারমিশনগুলো যেহেতু আমরা ডাটাটা ক্লিয়ার করার কারণে অবশ্যই পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে। দেন আমরা ফটোস অথবা ভিডিওস হিসেবে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নিতে পারি। ওকে, তো প্রজেক্ট ক্রিয়েট করলে মূলত আমরা বিষয়টি বুঝতে পারবো। আমাদের কিন্তু অলরেডি ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। যদি খেয়াল করেন উপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়াটারমার্কটি আছে, আমরা ডিউরেশনটা প্রজেক্ট বাড়িয়ে নিলাম। এই যে ওয়াটারমার্কটি আছে মূলত এটাকে রিমুভ করার জন্য আমরা যদি জাস্ট এখানে ক্লিক করে আমরা হিডেন করতে পারবো না। দেন আপার হিডেন বলতে এখানে প্রো ইউজ করলে আমরা হিডেন করতে পারবো। ওকে, যেটা পেইড ভার্সন, আমরা যেহেতু প্লে স্টোর ভার্সন ফ্রিতে ইউজ করতেছি এখান থেকে আপার লেফট রাইট বা লোয়ার এরকমটা আছে। তো আপনারা এটাকে আপাতত যে কোনো এক সাইডে রাখবেন। যেমনটা আমাদের উপরে এখানে তেমন কোনো কাজ নাই। ওকে, উপরে তেমন কোনো ক্যারেক্টার নাই, আমরা জাস্ট এরকম একটি শূন্যতা অবস্থায় আমরা এটাকে রাখছি। আমরা চাইলে লেফট অথবা রাইট সাইডে রাখতে পারেন পজিশন মতো। ওকে, দেন এইখান থেকে আমাদের যে ভিডিওটি আছে জাস্ট যাতে প্লেইংটা বোঝা যায়, কারণ আমরা একটা ইফেক্ট অ্যাড করে নিব এখানে। ওকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে হিউজ পরিমাণে ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ফ্রি ইফেক্ট ইউজ করবেন। যেহেতু এখান থেকে আমরা পুরো ব্যবহার করতেছি না, আমরা ফ্রি, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো যাতে আমাদের ভিডিওটি বোঝা যায় যে প্লে হচ্ছে। ওকে, দেন এখান থেকে আমরা এই লেয়ারটাকে অবশ্যই ইন্ডিং পর্যন্ত করবো। ইন্ডিং ওয়াটারমার্ক কিন্তু ডিসেবল করার কারণে অটোমেটিকলি চলে গেছে, এটা আসবে না। প্রবলেম জাস্ট উপরে ওইটা নিয়ে। তো আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এখানে মেবি অ্যাড আসতে পারে যেহেতু আমরা ফ্রি ভার্সনটাকে ইউজ করতেছি। অনেকে যেহেতু পেইড বা পুরো সমস্যা আছে, তো আমরা ফ্রি থেকে ইউজ করব। তো আমরা এখানে এক্সপোর্ট হয়ে গেলে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব যেটার মাধ্যমে মূলত কাজটা করতে পারবো। এর জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে সার্চ অপশনে যাবো। যাওয়ার পর সার্চ অপশনে টাইপ করব রিমুভ অবজেক্ট। ওকে, জাস্ট টাইপ করবেন রিমুভ অবজেক্টস, এখানে সার্চ করবেন এবং আপনাদের সামনে এইরকম একটি ইরেজার যেই আইকন দেওয়া একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো এই যে অ্যাপ্লিকেশনটি আছে এটাকে জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে দেন ওপেন করবেন। ওকে, তো এটা খুব একটা বড় না, খুবই সামান্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এটার দ্বারা আপনি কিন্তু কাজগুলো করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথম যে অপশনে দেখতে পাচ্ছি সিলেক্ট ভিডিও এবং সিলেক্ট ইমেজ, যেহেতু আমাদের ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করবো সেক্ষেত্রে সিলেক্ট ভিডিওতে ক্লিক করব এবং মিডিয়া থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিব। ওকে, দেন এখানে একটি বক্স দেখতে পারবেন। ওকে, এই যে বক্সটি, ওকে, এই ব্ল্যাক বক্স আমরা ভিডিওকে প্লে করে নিব। নেওয়ার পর আমরা ওয়াটারমার্কটি যতটুকু আছে ঠিক দেখে নেব। এখানে আমাদের ফুল ওয়াটারমার্কটি যতটুকু থাকবে। ওকে, তো এই বক্সটি আমাদের এইখানে রাখতে হবে এবং ভিডিওটি প্লে করে দেখতে পারেন আপনার ওয়াটারমার্কটি ফুললি কতটুকু আসে। ঠিক ওই পজিশন মতো রাখবেন। আপনার ওয়াটারমার্কটি যেহেতু এখান থেকে স্টার্ট হয়ে মেবি কিছুটা এই পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে আমরা বক্সটাকে ওই পজিশন অবধি রাখবো, মানে অর্থাৎ এই বক্সটাকে ততটুকু রাখবো যতটুকু পর্যন্ত ওয়াটারমার্ক আসে। তো জাস্ট আমরা এখন এখান থেকে সেভ করবো। তো ভিডিওটি প্লে হচ্ছে না, মেবি কোনো প্রবলেম আছে। জাস্ট আমরা ভিডিও রেজলিউশন এখান থেকে যতটুকু প্রয়োজন রেখে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করব এবং এখানে হয়তো আমাদের কিছু ছোট্ট একটা অ্যাড আসতে পারে, খুবই সামান্য একটা অ্যাড। জাস্ট আমরা ক্রস অপশনে ক্লিক করবো এবং আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে জাস্ট এন্ডিংয়ের দিকে। ওকে, আর দেন এখান থেকে আমরা ভিউ করে দেখবো অর্থাৎ প্লে করে দেখবো। এখান থেকে ভিডিওটি কিন্তু প্রায় আমাদের এক্সপোর্ট কমপ্লিট এবং সাকসেসফুল। দেন আমরা ভিউ অপশনে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে দেখেন ড্রপ হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। ওকে, যদি দেখতে চান আমরা জাস্ট যেটা দেখালাম ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে, কিন্তু এইখানে যে ওয়াটারমার্ক ছিল এটা কিন্তু কোনো রকম নাই এবং বোঝাও যাচ্ছে না যে আমরা এখান থেকে ওয়াটারমার্কটি রিমুভ করছি। তো এটা কিন্তু অলরেডি আমাদের ফাইলে সেভ হয়ে গেছে কোনো রকম প্রবলেম ছাড়া। জাস্ট আমরা যদি ফাইলে চলে যাই এখান থেকে দেখতে পারবেন আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি ক্যাপকাটের মাধ্যমে এক্সপোর্ট করে কোনো ওয়াটারমার্ক সারে কিন্তু এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে রেটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।